আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে প্রতিযোগিতা করো। তোমরা দুনিয়ার জমিনে ছুটে আসো, প্রতিযোগিতা করো। দুনিয়ার জমিনে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমরা কিসের প্রতিযোগিতা করি? আমাদের কারোর যদি একটা বাড়ি হয়ে যায়, আমরা চিন্তা করি আমরা আরেকটা বাড়ির মালিক কিভাবে হব। আমরা যদি একটা ব্যবসা বাণিজ্যকে উন্নত করে ফেলতে পারি, আমরা চিন্তা করি আমরা আমাদের ব্যবসাটাকে আরো কিভাবে বড় করতে পারি। আমরা যখন একটা গাড়ির মালিক হয়ে যাই, আমরা চিন্তা করি আমরা আরেকটা গাড়ির মালিক হব কিভাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, ও আমার বান্দারা, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা ছুটে আসো, তোমরা দৌড়ায় আসো ইলা মাগফিরা, মালিকের মাগফিরাতের দিকে, গুনাহ মাফের দিকে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা মালিকের দরবারে, মালিকের কাছে তোমরা ছুটে চলে আসো। কেন আসবা রে বান্দা, কেন আসবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি, এই দুনিয়ার জমিনের হায়াতে জিন্দেগিটা তোমাদের জন্য দীর্ঘায়িত না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কি আমরা চিরদিন থাকবো? আরো জোরে বলেন, চিরদিন থাকবো? কেউ আমরা চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আরো জোরে বলেন, যাওয়ার কি কোনো সিরিয়াল নাই? আমি দুনিয়ার জমিনে আগে আসি নাই, আমার আগে আমার বাবা আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আগে আমার দাদা দুনিয়ার জমিনে আসছে। তার মানে বোঝা যায় সবার আগে আমার দাদা আসছে, দাদার আগে, দাদার পরে আমার বাবা আসছে, বাবার পরে আমি সন্তান দুনিয়ার জমিনে আসছি, আমার পর আমার সন্তান দুনিয়াতে আসবে, আসছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা সিরিয়াল দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার জমিনে আমরা যদি তাকাই, দাদার আগে নাতি মারা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে কি ওঠে না? স্বামীর আগে স্ত্রী মারা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? বাবার আগে সন্তান মারা যায়, মায়ের আগে স্ত্রী, মায়ের আগে মেয়েও মারা যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনটা আপনাকে ছাড়তে হবে, আমাকেও ছাড়তে হবে। চাইলেই দুনিয়ার জমিনে কেউ আসতে পারে না। দুনিয়াতে আসাটা স্বাভাবিক, কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। দুনিয়ার জমিনে আসাটা অস্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? চাইলেও কোনো স্বামী স্ত্রী মিলে দুনিয়ার হাজারো মানুষ চেষ্টা করে, একটা মানুষ দুনিয়ার জমিনে আনতে পারবে না। কিন্তু দুনিয়ার জমিনের সব মানুষ যদি চেষ্টা করে, একটা মানুষকে দুনিয়া থেকে চলে যাওয়াকে আটকাইতে পারবে? পারবে? দুনিয়াতে আসাটা অস্বাভাবিক, কিন্তু চলে যাওয়াটা স্বাভাবিক। দুনিয়াতে আসতে যদি কেউ আসে, তাহলে তাকে কি করতে হবে? অন্ধকার কবরে চলে যাইতেই হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝায় দেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনটা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে বানাই নাই। কেউ 10 বছর, 20 বছর, 30, 40, 50, 60 বছর দুনিয়ার জমিনে তোমরা থাকবা, আবার এই দুনিয়ার জমিন ছেড়ে তোমাদেরকে অন্ধকার কবরে আসতে হবে। ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের পর তোমাদের জন্য একটা নির্ধারিত স্থান রয়েছে, যেই জায়গাটার নাম হচ্ছেন আখিরাত। ওই আখিরাতের পরে তোমাদের জন্য আর একটা সুন্দর জায়গা রয়েছে, ইমানদার বান্দাদের জন্য একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছেন জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। আমার মালিক যেমন পবিত্র, আল্লাহ যেমন পবিত্র, আমরা আল্লাহ পাককে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ পাকের জান্নাতও হচ্ছেন পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত যেমন পবিত্র,
আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন পবিত্র মালিকের জান্নাতে যাইতে হলেও পবিত্র অবস্থায় যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বান্দার জীবনের আমলনামার মধ্যে নেক আমলের মধ্যে যদি গুনাহ থাকে, তাহলে ওই বান্দাটা জান্নাতে যাইতে পারবে না। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। কেমন জান্নাত তোমাদেরকে আমি দান করব? যে জান্নাত ইমানদারদের বাবার বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। তো আমাদের আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আমাদের কি আদি পিতা। তাহলে পিতার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোথায় হবে? আরো জোরে বলেন, কোথায় হবে? তাহলে জান্নাতে যাইতে হলে আমাদের জীবনে যে গুনাহের কাজগুলা আমরা করে ফেলি, এই গুনাহের কাজগুলা আমরা মাগফিরাত দিয়া আল্লাহ পাকের কাছে মাগফিরাত চেয়ে এই গুনাহের কাজগুলা মুছে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন জান্নাত দান করব, কেমন জান্নাত দান করব বান্দা জানোনি? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমাদের চিন্তা শক্তি একেবারে কম। মানুষ যেরকম থাকবে তার চিন্তা শক্তিও তেমন থাকবে। আল্লাহ পাক বুঝাই দিলেন, একটা ঘরের দরজা যেটুক, ঘরের দরজার তুলনায় ঘর কিন্তু অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? ঘর যদি হয় অনেক বড়, ঘরের দরজা থাকবে ছোট্ট। কথা বলেন ঠিক কিনা? যদি ঘরের দরজা থাকে বড়, তাহলে ঘরটাও বড় হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝাই দিলেন, বান্দা, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। কেমন জান্নাত দান করব বান্দা জানোনি? যেই জান্নাতের দরজা হচ্ছে আসমান এবং জমিনের মাঝামাঝি যে জায়গাটা আছে, এই জায়গা পরিমাণ যদি আসমানের দরজা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাতটা কত বড়! সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গাটা যতটুক পরিমাণ, ওই পরিমাণ জায়গাটা হবে জান্নাতের দরজা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কি ছোট হবে নাকি বড় হবে? আরো বলে জোরে বলেন, ছোট হবে নাকি বড় হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একেবারে ছোট্ট জান্নাতটা মালিকের দরবার থেকে যাকে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। মালিকের পক্ষ থেকে সবচেয়ে ছোট জান্নাতটা আল্লাহ পাকের যেই বান্দাকে দেওয়া হবে, ওই জান্নাতটা শুধুমাত্র এই ভারতবর্ষ নয়, শুধুমাত্র এই আমেরিকা বলেন, এশিয়া মহাদেশ বলেন, আমেরিকা মহাদেশ বলেন, এই পৃথিবীর সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে ছোট্ট জান্নাত যাকে দেওয়া হবে, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান জান্নাত কাকে দেওয়া হবে? সবচেয়ে ছোট্ট জান্নাত যে পাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে! সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা সকলে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই দুনিয়ার জমিনে এটাও একটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন, যেই প্যান্ডেলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণবালি বলা হবে, ওই প্যান্ডেলটা, এই মাঠটা আজকের জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জান্নাতে যাইতে হলে, জান্নাতে যাওয়ার জন্য কিছু ব্যক্তি লাগবে, যে ব্যক্তিগুলোর ক্যাটাগরি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু স্যাম্পল থাকতে হবে। ওই স্যাম্পল অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি, তাহলে আমরা জান্নাতের অধিবাসী হইতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের জান্নাত দান করব। আসুন আমরা এখন জানবো আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন তাদের ক্যাটাগরি কি হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি যারা হবে তাদের মধ্যে 1 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা
সুখে দুঃখে সদা সর্বদা অবস্থায় মালিকের দরবারে মালিকের রাস্তায় দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ যাবত দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই মালিকের ঘরের জন্য দান করেছেন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি দেখেছি মায়েদের প্যান্ডেল থেকেও দানের নাম ঘোষণা হয়েছে, আল্লাহ পাক আমার ওই মাদেরকেও কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার বান্দা হওয়ার জন্য এক নাম্বার গুণ, আর সেই গুণের নাম হচ্ছেন সুখে দুঃখে সদা সর্বদায় সর্ব অবস্থায় মালিকের দরবারে আমরা দান করব। মালিকের দরবারে আমরা কিভাবে দান করব? সুখে যখন থাকব, যখন ভালো অবস্থার মধ্যে থাকব, তখন আমরা ভালোভাবে দান করব। আবার যখন আমাদের সময় খারাপ যাবে, আবার যখন আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে আমাদের একটু টান টান অবস্থা হয়ে যাবে, কৃষক ভাইরা কৃষকের জন্য কৃষি কাজের জন্য ক্ষেতের মধ্যে ফলন করে, এবারের ফলনটা ভালো হয় নাই, তখনও দান করা বন্ধ করা যাবে না, তখন আপনি দান করতে হবে কম। এটা হচ্ছে মুমিন মুসলমান বান্দাদের এক নম্বর গুণ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার বান্দা হওয়ার জন্য দুই নাম্বার ক্যাটাগরি ওয়াল কাযিমিনাল গায়জ। যারা ঈমানদার বান্দা হবে তারা তাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করবে, বলুন না সুবহানাল্লাহ। যারা নিজেদের মধ্যে থাকা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে তারাই মুত্তাকি হতে পারবে, আর যারাই মুত্তাকি হতে পারবে তাদেরকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। এখানে যারা আমরা আছি আমরা সবাই মানুষ নাকি? ফেরেশতা আছেন কেউ? এখানে কেউ ফেরেশতা আছেন? জিন পরি কেউ আছেন? আমরা সবাই মানুষ না? আমাদের প্রত্যেকের রাগ আছে না নাই? সন্তান মা বাবার সঙ্গে রাগ দেখায় কি দেখায় না? স্বামী স্ত্রীর সঙ্গে রাগ দেখায় কি দেখায় না? স্ত্রী আবার স্বামীর সঙ্গে রাগ দেখায় কি দেখায় না? এই স্বামী আবার স্ত্রীর সঙ্গে রাগ দেখায়া অনেক সময় তালাক দিয়ে ফেলে, আছে না নাই? আপনাদের ভারতবর্ষে নাই নাকি? আবার অনেক সময় স্ত্রী স্বামীর সঙ্গে রাগারাগি করে বাপের বাড়িতে চলে যায়, এরকম হয় কি হয় না? ভালোবাসা থাকলে কি বাপের বাড়িতে যায়? রাগারাগি করে এরকম যায় কি যায় না? আমাদের বাংলাদেশে বহু আছে। জুমার নামাজ পড়াইতে গেছি, এক লোক আইসা বলতেছে হুজুর একটু পার্সোনাল কথা আছে। কি আছে? পার্সোনাল কথা। কি কথা? যে হুজুর আমি তো রাগের বশতে আমি আমার স্ত্রীকে তালাক বলে ফেলছিলাম। বলেন না নাউজুবিল্লাহ। রাগের বশতে স্ত্রীকে তালাক দিছে। আমাদের বাংলাদেশে এমন তালাক হয় যে তালাক দিতে দিতে এক তালাক, দুই তালাক, তিন তালাক, একেবারে তোর গ্রাম থানা শুদ্ধা তালাক দেয়া হয়। বলে না নাউজুবিল্লাহ। তালাক কি করে? তুই তালাক, তোর মায় তালাক, তোর গ্রাম শুদ্ধা তালাক। বলে না নাউজুবিল্লাহ। তাহলে এই যে তালাক দেয়, তালাকটা কখন দেয়? ভালোবাসা বলে? ভালোবাসা কি বলে? আই লাভ ইউ বলে। কি বলে? আর রাগান্বিত হয়ে কি বলে? তালাক বলে। তাহলে এই তালাকটা ভালো জিনিস নাকি খারাপ জিনিস? খারাপ জিনিস। তালাকটা কখন দেয়? মানুষ যখন রাগে একেবারে রাগ মাথায় উঠে যায় তখন কি করে? মানুষ তাকে কি করে? স্ত্রী স্বামীকে তালাক দিয়ে ফেলে, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি বীর হইতে পারবে না যে ব্যক্তি নিজের ভিতরে থাকা রাগকে নিয়ন্ত্রণ করতে না পারবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর নবীর সাহাবী তিনি কি করলেন? হাতের মধ্যে তলোয়ার নিলেন। তলোয়ার নিয়ে যখন যুদ্ধ করতে করতে একটা সময় তখন কি করলেন? একটা কাফেরকে ধইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শোয়ায়া দিলেন, এবং জমিনের মধ্যে শোয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা তলোয়ারটা ওই ব্যক্তির গলার মধ্যে ধরছেন। কি করছেন? ওই ব্যক্তির গলার মধ্যে যখন ধরছেন, ওই লোকটা দেখলো আলীর হাত থেকে বাঁচার মতো কোনো সুযোগ আমার নাই। আলীর হাত থেকে আমাকে দুনিয়ার জমিনের কেউ বাঁচাইতে পারবে না। আমরা দুনিয়ার জমিনের মানুষ কি করি? যখন একজন আরেকজনের সঙ্গে না পারি তখন থুতু দেয়। কি করে? বাচ্চারা একজন আরেকজনের সঙ্গে না পারলে কি করে? থুতু দিলে কি রাগ বাড়ে না কমে?
এবার যেই হোক না কেন, যদি কেউ কাউকে থুতু দেয় তখন তার মানুষেরা রাগ ঠিক রাখতে পারে না। যুদ্ধের ময়দান, ইমানদার মুসলমান, ইমানদার এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হইতেছে। ওই অবস্থায় একজন কাফেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শোয়াই দিলেন, তার গলার মধ্যে তরবারি তুলে ধরলেন এবং কি যখন চালাইতে যাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ওই কাফেরটা থুতু মারছে। কি করছে? আচ্ছা, এখন যদি আমরা এখানে কেউ হইতাম যে মানুষটাকে আমি এখনই জবাই করে ফেলবো আর সে আমার মুখের মধ্যে থুতু দিছে, তখন আমরা কি করতাম? যেখানে আমরা জবাই করে তার কল্লাটা আলাদা করতাম, ওইখানে আমরা কোপ দিয়ে আলাদা করবো নাকি? এটাই তো বাস্তবতা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? উল্টা কাজটা করলেন। তিনি ওই মুনাফিককে, ওই কাফেরকে ছেড়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। যেখানে কাফেরকে তিনি হত্যা করে ফেলতেন, ওই কাফেরকে হত্যা না করে উনি কি করলেন? ও কাফেরের বুক থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন। কাফের সঙ্গে সঙ্গে এই জমিন থেকে উঠে সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি চিন্তা করতে লাগলেন, আলী চাইলেই আমাকে মুহূর্তের মধ্যে আমার শরীর থেকে আমার এই কল্লাটাকে আলাদা করে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে আমাকে কি করলেন? এবং আমাকে তিনি কি করলেন? আমাকে মৃত্যুর কাছ থেকে তিনি বাঁচায় নিলেন। তখন তিনি প্রশ্ন করলেন, ও আলী, তুমি তো চাইলেই মুহূর্তের মধ্যে আমাকে মেরে ফেলতে পারতা, তুমি তো আমাকে মারার জন্যই জমিনের মধ্যে আমাকে শোয়াই দিছো, তারপরও তুমি আমাকে কেন ছেড়ে দিলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ডাক দিয়ে বলেন, আলী ডাক দিয়ে বলেন, ও ঈমান, ও বেঈমান, আমি তোমাকে যখন মারবো, কেন আমি তোমাকে মারবো? কারণ তোমার সঙ্গে আমার সঙ্গে দুইটা দুঃসম্পর্ক। কারণ আমি হচ্ছেন ইমানদার আর তুমি হচ্ছেন বেঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমি হচ্ছেন মুসলমান আর তুমি হচ্ছেন মুনাফিক। তোমাকে আমি মারতে যাব, এটা হচ্ছেন আমার যুদ্ধের ময়দানে আসার কারণে আমি তোমাকে মারতে গেছি। কিন্তু যখনই তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলা, তখন আমার আর ওই সম্পর্কে, ইমানদার আর কাফেরের যে সম্পর্কটা ছিল, ওই সম্পর্কে তোমাকে আর মারা সম্ভব ছিল না। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি এখন তোমার গলার মধ্যে ছুরি চালায়া দেই, তখন তোমাকে আমি মারা হবে আমার রাগের কারণে, বলেন না সুবহানাল্লাহ। তখন আর ইমানদার আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হওয়ার কারণে মারা হবে না, তখন মারাটা হয়ে যাবে রাগকে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিছি, বলুন না সুবহানাল্লাহ। তখন ওই কাফেরটা সঙ্গে সঙ্গে আলীর পায়ের মধ্যে জড়ায় ধরে বলেন, আলী, যে ইসলামের একটা ছোট্ট নিয়ম যদি এত সুন্দর হয়, যে ইসলাম তোমাকে এই হত্যা করা থেকে বাধা দিতে পারে, তাহলে তোমার ইসলামটা না জানি কত সুন্দর, বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছেন আমার নবীর সাহাবীর একটা ইতিহাস। কত সুন্দর ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনী। আজকে আমরা নবী সাহাবীদের জীবনী অনেকে জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচার ব্যবহার দেখে মক্কার অনেক বেদিন, অনেক ইহুদিরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মজলিসের মধ্যে আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের মধ্যে বসে আছেন। তার মধ্যে একজন বেঈমানদার, একজন ইহুদি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে তিনি কি করলেন? তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে প্রস্রাব করে দিলেন, বলেন না নাউজুবিল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক রাগান্বিত সাহাবী ছিলেন, যাকে দেখলে শয়তানও দৌড়ায় পালাইতেন, বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পর্যন্ত দৌড়ায়া পালাইয়া যাইতেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মসজিদে নববীর মধ্যে আমরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই, ওই জায়গার মধ্যে আয়েশা, বেঈমানদার, তুমি কি করলা? প্রস্রাব করলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার তরবারির মধ্যে হাত ঢুকাই দিলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওমরের অবস্থা আর ভালো না।
ওমর মুহূর্তের মধ্যেই তার তরবারিটাকে বের করে ওই ইহুদির গলাটা তার শরীর থেকে আলাদা করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওমরের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলেন, ওমর দাঁড়াও, শান্ত হয়ে যাও, মাথা গরম করার কোনো কারণ নাই। ও ওমর, ইসলাম এটাকে বলে না, ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। যেখানে নরম থাকবা, যেখানে গরম হওয়ার সেখানে গরম হইবা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে নজর দিলেন, ডাক দিয়ে বলেন, ওমর তুমি শান্ত হয়ে যাও। আল্লাহ রাসূল নিজে উইঠা ওই ইহুদির সামনে চলে গেল। তাকায়া দেখেন ওই ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাঁধের মধ্যে হাত লাগায়া দিলেন, ডাক দিয়ে বলেন, ভাই আমার, এটা প্রস্রাব করার জায়গা না। এটা কিসের জায়গা না? প্রস্রাব করার জায়গা না। আচ্ছা বলেন তো, এই মসজিদের মধ্যে, এটা তো একটা মাঠ নাকি? এখানে যদি কেউ এসে প্রস্রাব করে, এখানে আমরা তারা কি করবো? মায়ের পরের কথা, অন্তত পক্ষে ধমক তো দিব নাকি? ধমক তো দিব, একটা দুইটা ধমক হইব। আরে সুবহানাল্লাহ, মসজিদের মধ্যে যখন অনেক সময় কি হয়, বাচ্চারা কথা বলে, কি বলে? মসজিদের মধ্যে বাচ্চারা যায় না? বাচ্চারা গেলে কথা বলে কি বলে না? বাচ্চারা কথা বলে, যতটুক আওয়াজ না করে, মাঝে মাঝে আমাদের দেশে মুরব্বীরা এক কথা বলে এর চেয়ে বেশি আওয়াজ করে ফেলে। কি করে ফেলে? হ্যাঁ, এই চুপ কর, চুপ কর, এরকম করতে করতে একটা মসজিদের মধ্যে বড় হট্টগোল হয়ে যায়। তাহলে এই মসজিদের মধ্যে যদি কেউ প্রস্রাব করলে, আমরা যদি তাকে ঠান্ডা মাথায় বলতে না পারি, আল্লাহর নবীর যুগে নবীজি সাহাবে কেরামদের সামনে মসজিদে নববীর মধ্যে ঢুইকা প্রস্রাব করছে। আল্লাহ রাসূল তার কাঁধের মধ্যে হাত রাইখা ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি, এটা প্রস্রাব করার জায়গা না, এখানে মুসলমানরা নামাজ পড়ে, বলুন না সুবহানাল্লাহ। তখন ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হাজারো হাজারো সাহাবী এখানে বসে আছে, ওমরের মতো, হ্যাঁ সাহাবী, রাগী সাহাবী, যার চোখগুলো লাল হয়ে গেছে, ওই ওমর ঠান্ডা হয়ে গেছে, আর আপনি আমাকে এত ঠান্ডা ভাষায় আপনি আমাকে এখানে প্রস্রাব করার জন্য নিষেধ করলেন। ও আল্লাহ রাসূল, ইসলাম ধর্ম এত সুন্দর, আপনি আমাকে পারলেই এখানের মধ্যে জবাই করে ফেলতে পারতেন, কিন্তু না, আপনি আমাকে সুন্দর করে আমার কাঁধে হাত রেখে আমার পিঠের মধ্যে হাত বুলাইয়া আপনি আমাকে বোঝাই দিলেন। হ্যাঁ, এত সুন্দর ধর্ম, এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আমি আর দেখি নাই, বলুন না সুবহানাল্লাহ। আপনি আর আমাকে এভাবে রাইখেন না, কালিমার মালাটা আমার গলার মধ্যে পরায় দেন, বলুন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কত সুন্দর একটা ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানবতা শিখায়, ইসলাম মানুষদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলা শিখায়। ইসলাম কখনোই কোনো মানুষের ক্ষতি করতে বলে না। সেজন্যই 2 নাম্বার গুণ হচ্ছে কি, ওয়াল কাযিমিনাল গাইস। ইমানদার মুমিন মুসলমান বান্দা হইতে গেলে, হ্যাঁ, 2 নাম্বার গুণ অর্জন যদি আমরা করতে চাই, তাহলে আমরা আমাদের প্রত্যেকের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো তো ইনশাআল্লাহ? এই রাগকে আমরা কেমনি নিয়ন্ত্রণ করব? রাগকে নিয়ন্ত্রণ করার কিছু পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে, বান্দারা ও আমার উম্মতেরা, তোমরা যদি রাগান্বিত হয়ে যাও, রাগান্বিত তোমরা যদি হয়ে চলে গেলে, কোনো কারণে তোমরা যদি রাগ হয়ে যাও, তোমাদের গায়ের মধ্যে যদি রাগ হয়ে যায়, আজকে সমাজের মধ্যে, হ্যাঁ, বাবা তার সন্তানের সঙ্গে রাগ করে, সন্তান তার বাবার সঙ্গে রাগ করে থানার মধ্যে মামলা করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবা তার সন্তানের নামে এলাকার মধ্যে নালিশ, এলাকার মধ্যে বিচার বসায়। এরকম ঘটনা আপনাদের ভারতবর্ষে না ঘটলেও আমাদের বাংলাদেশে অনেক ঘটে, যে বাবা তার সন্তানের নামে, হ্যাঁ, মজলিস বসায়, বিচারের আদালত বসায় গ্রামের মধ্যে। তাহলে এটা কেন বসায়? রাগের জন্য। কিসের জন্য? রাগের জন্য। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি রাগান্বিত হয়ে যাও, রাগ ভালো জিনিস নয়। রাগ হচ্ছেন শয়তানের অস্ত্র। কারণ একটা ইমানদার বান্দার দিলের মধ্যে, একটা ইমানদার বান্দার মনের মধ্যে শয়তান যখনই কোনো গুনাহের কাজ করায়, কোনো অন্যায়ের কাজ করায়, কোনো অপরাধের কাজ
করায়, তার মাথার মধ্যে আগে রাগ উঠায়, রাগ ওঠানোর কারণে বাবা তার সন্তানের মাথার মধ্যে বাড়ি দেয়, সন্তান তার বাবার মাথার মধ্যে বাড়ি দেয়। আবার দেখা যায় অনেক সন্তান তার মায়ের পেটের মধ্যে লাথি দিতেও দ্বিধাবোধ করে না। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে চাও, তোমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারবা 4টা পদ্ধতির মাধ্যমে। কয়টা পদ্ধতি? আরো জোরে বলেন কয়টা পদ্ধতি? আরো জোরে বলেন কয়টা? ছোট যারা যুবক আছো তারা বলেন কয়টা? মুরব্বীরা বলেন কয়টা? মুরব্বী কে? তুমি মুরব্বী? মুরব্বী না? মুরব্বী? যাক, রাগ নিয়ন্ত্রণ করার কারণ কয়টা? 4টা। তার মধ্যে 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ যেহেতু শয়তানের অস্ত্র। রাগ কার অস্ত্র? রাগ কার অস্ত্র? শয়তানের অস্ত্র। এই রাগকে ব্যবহার করে শয়তান তার দ্বারা, মানুষের দ্বারা পাপ কাজগুলা সংগঠিত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরামরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের মধ্যে কখনো রাগ উঠে যায়, তোমরা যদি তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে চাও, তার মধ্যে 1 নম্বর পদ্ধতি বান্দা, তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা কেউই পারি না, নাকি? আমরা কেউই পারি না, না? তাহলে আমার সঙ্গে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন একসঙ্গে আউযু। আমার মনে হইতেছে আপনারা সবাই পারেন না। পারেন না? ঘুমায় গেছেন? ঘুমায় গেলে কেমনে হবে? বক্তা তো আরো 2 জন আছে। কয়জন? আরো কয়জন আছে? আসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে আসছে। ওয়াজ কাকে বলে? আমি শুরুতেই বলেছি ওয়াজ কাকে বলে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে দোয়া করবেন, বক্তা এখানে বসে ওয়াজ করবে। তাহলে আপনারা যদি এখনই ঘুমায় যান, তাহলে কি বক্তা ওয়াজ করতে পারবে? আচ্ছা, কবরের সামনে যদি গিয়ে কেউ ওয়াজ করে, এই ওয়াজ ফায়দা হবে? কবরস্থানে সবাই কি জীবিত থাকে নাকি মৃত থাকে? মৃত থাকে। মৃত ব্যক্তি কথা বলতে পারে? আমাদের বাংলাদেশে পারে না, আপনাদের ইন্ডিয়াতে পারে? পারে? যদি না পারে, গোরস্থানের সামনে গিয়ে এখনো পর্যন্ত কাউরে দেখছেন যে গোরস্থানের সামনে গিয়ে ওয়াজ করে? দেখেন নাই। তাহলে আপনারা যারা চুপ করে আছেন, তাহলে তো আপনারাও মৃত মানুষের মতো চুপ করে আছেন। একটা মানুষ মৃত হয়ে গেলে কথা বলতে পারে না, আপনারা জীবিত থাইকাও কথা বলতে পারেন না। তাহলে মৃত মানুষ আর জীবিত মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে যদি পার্থক্য না থাকে, তাহলে জবান খুলে আমার সঙ্গে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পবিত্র কালামে পাকের একটা আয়াতে কারিমা যদি কেউ পড়ে, অজু অবস্থায় হোক, অজু থাকা অবস্থায় হোক, না থাকা অবস্থায় হোক, আল্লাহ রাসূল বলেন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি দান করা হবে। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর ওয়াজ যদি করতে যাই আরো আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, সুবহানাল্লাহর ফজিলত যদি বলতে যাই আধা ঘন্টার প্রয়োজন। এখন এই সময়টাতে সুবহানাল্লাহর ফজিলত বলার সময় না। সংক্ষিপ্তভাবে বলে দেই, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি করা হয়। এই যে কথাটা শুনে যারা যারা সুবহানাল্লাহ বলছেন, তাদের নামে একটা একটা গাছ তৈরি হয়ে গেছে। আরো জোরে বলেন। একটা জায়গার মধ্যে যদি একটা গাছ আপনি বানান, একটা গাছ যদি আপনি লাগায় দেন, আপনি একটা সময় গিয়ে বলতে পারবেন এই গাছটা আমার। কথা বলেন ঠিক কিনা? যদি আমার এই গাছটা হয়, তাহলে এই জায়গার মালিকও আমি। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মালিককে বলতে পারবেন, আল্লাহ আমি দুনিয়ার জমিনে থাইকা সুবহানাল্লাহ বইলা জান্নাতের মধ্যে যে গাছটা আমি লাগিয়ে দিয়েছিলাম, ও আল্লাহ ওই গাছের ছায়ার মধ্যে তুমি আমাকে অবস্থান করায় দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার জান্নাতের প্রয়োজন নাই, তুমি আমাকে কি করো, ওই গাছের ছায়ার মধ্যে বসায় দাও। বলতে পারবো না ইনশাআল্লাহ? কারণ আমরা তো জান্নাত পাবো এর কোনো গ্যারান্টি। আমরা যদি গাছের ছায়ার উসিলায় আল্লাহ পাকের কাছে জান্নাত চাইতে পারি, আমাদের দোষ আছে? আল্লাহ পাক আমাদের কি দিবেন কি দিবেন না? সকলে বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত বলতে পারেন না? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন,
নওপুকুরিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। এগুলো আমাদের বাংলাদেশের স্লোগান। কিসের? বাংলাদেশের স্লোগান। আপনারা পারেন না? না, তার মানে আপনাদের দেশে ওয়াজ করতে আসলে আপনাদেরকে এগুলো আগে শিখাইতে হবে। কি করতে হবে? শিখাইতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে চলে আসছেন। আমার পরবর্তী যিনি আপনাদের সামনে দাঁড়াবেন, আপনাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পগোষ্ঠী, সবাই চেনেন তো? কলরবের গান আপনারা শোনেন তো? ওই কলরব শিল্পগোষ্ঠীর একজন অন্যতম সদস্য, হ্যাঁ, সালমান সাদি সাহেব, উনি আমাদেরকে ওনার সুমধুর কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন। এবং তার পরপরই বাংলাদেশ থেকে আগত আজকের আপনাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান আলোচক হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব, উনিও ওনার সুমধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন। এখন আপনারা আমার সঙ্গে যেরকম ভাবে বসেছিলেন এরকম ভাবে যদি বসে থাকেন তাহলে বক্তার জবান থেকে কথা বের করতে পারবেন? কথা বের করতে পারবেন? আমি অল্প সময়ে আমার কথাগুলো শেষ করে হুজুরকে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে রাগ কমানোর জন্য কয়টা পদ্ধতি আমরা বলেছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে চাও, এক নাম্বার, তোমাদের যখন রাগ হয়ে যাবে তোমরা মালিকের দরবারে সঙ্গে সঙ্গে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ যখন তোমরা পড়বা, আল্লাহ তোমাদেরকে ওই রাগ থেকে নিয়ন্ত্রণ করাকে, রাগ থেকে নিয়ন্ত্রণ করতে পারাকে তোমাদের জন্য সহজ করে দিবে। ও আমার উম্মতেরা, তোমরা যখন রাগ হয়ে যাইবা, রাগকে নিয়ন্ত্রণ করার জন্য 2 নাম্বার পদ্ধতি হলো, যখন কারো সঙ্গে ঝগড়া করবা, যখন ঝগড়া করবা তখন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তোমরা চুপ হয়ে যাইবা। কি হয়ে যাইবা? চুপ হয়ে যাইবা। 1 নাম্বার আউযু বিল্লাহ পড়বা, 2 নাম্বার তোমরা চুপ হয়ে যাইবা, 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে রাগ হয়ে গেলে তোমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকো তোমরা বসে যাবা। কি করবা? বসে যাবা। যদি তোমরা বসা অবস্থায় রাগারাগি করো, ও আমার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, তোমরা বসা অবস্থায় রাগান্বিত হয়ে গেলে তোমরা সঙ্গে সঙ্গে শুয়ে যাইবা। কি করবা? শুয়ে যাইবা। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাইবা, বসা অবস্থায় থাকলে শুয়ে যাইবা। শুয়ে গেলে এরপরে তুমি যদি তোমার রাগকে নিয়ন্ত্রণ না করতে পারো তখন তুমি ঘুমানোর চেষ্টা করবা। বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ যেহেতু শয়তানের অস্ত্র, শয়তানের অস্ত্র যেহেতু রাগ, আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা তৈরি করেছেন। কিসের দ্বারা? আগুন দ্বারা তৈরি করেছেন। আগুনকে নিবানোর জন্য একমাত্র একটাই মেডিসিন, সেটা হচ্ছেন পানি। কথা বলেন কি? আগুনকে নিবানোর জন্য একটাই জিনিস, সেটা হচ্ছেন পানি। তোমাদের মধ্যে তোমরা যদি রাগান্বিত হয়ে যাও, তোমরা রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তোমরা ওযু করে নিবা। কি করে নিবা? ওযু করে নিবা। এই 4টার যেই কোনো একটা ফর্মুলা যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবা। আর যেই ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাযীনা ইউনফিকুনা ফিস السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার ইমানদার বান্দা হওয়ার জন্য সুখে দুঃখে দান করা, 2 নাম্বার ইমানদার বান্দা হওয়ার জন্য রাগকে নিয়ন্ত্রণ করবা, 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, 3 নাম্বার গুণ হচ্ছেন মানুষকে ক্ষমা করে দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করে দেওয়া। যে এই কাজগুলো করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক ওই বান্দাদেরকে ভালোবাসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবে তাদেরকে জান্নাত দান করবেন। কেমন জান্নাত দান করবেন? জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের দরজা হবে আসমান এবং জমিনের মধ্যখান জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মধুর নহর বরাই দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নদীর পানি যেরকম ভাবে বয়ে বয়ে যায়,
নদীর পানি যেরকম ভাবে উপর থেকে নিচের দিকে যায়, আল্লাহর রাসূল বলেন জান্নাতের নিচে দিয়া এরকম ভাবে জান্নাতের তলদেশ দিয়ে দুধের বহর থাকবে, পানির নহর থাকবে, মধুর নহর থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মুত্তাকি হইতে চাই কি চাই না? কারা কারা মুত্তাকি হইতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখাই দেয়। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা এখনো পর্যন্ত বসে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে বলবো আপনাদের জবানটাকে খুলে দিয়ে আপনারা বক্তাদেরকে উৎসাহিত করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বক্তাদের জবান থেকে সুমধুর কণ্ঠে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেই কথাগুলোর উপরে অল্প সময় আলোচনা করেছি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং অতঃপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা আমরা সকলেই যারা বাহিরে আছি আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মুখে